ফরিদপুরের ভাঙ্গায় ড্রামে করে তেল না দেয়ায় পাম্পে হামলা, মালিক সহ আহত অন্তত ৩। চাঁদপুর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না, হুঁশিয়ারি এমপি শেখ ফরিদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হল নড়াইলে পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা। কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০ বসত বাড়িতে হামলা, ভাঙচুর, এলাকায় আতঙ্ক, গুড়িয়ে দেওয়া হয়েছে মাইক্রোবাসও। এবং কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৪। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ফরিদপুরের ভাঙ্গায় ড্রামে করে তেল দিতে রাজি না হওয়ায় একটি ফিলিং স্টেশনে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে পাম্প মালিক সালমান মুন্সি সহ অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত 10টার দিকে উপজেলার সুয়াতি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বুধবার সকাল থেকে সংশ্লিষ্ট মালিকের 2টি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সুয়াতি ও পুখুরিয়া ফিলিং স্টেশনের মালিক বাইজিদ মুন্সি জানান, বর্তমান জ্বালানি সংকটের সময়ও তারা নিয়মিতভাবে বাস, মোটরসাইকেল ও সেচ পাম্পে তেল সরবরাহ করে আসছিলেন। কিন্তু স্থানীয় কিছু অসাধু কালোবাজারি ড্রামে করে বিপুল পরিমাণ তেল নেয়ার জন্য চাপ সৃষ্টি করে। তিনি বলেন, নিয়ম অনুযায়ী ড্রামে তেল দিতে অস্বীকৃতি জানালে রাত 10টার দিকে স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম, তামিম, রাজু, আব্দুল্লাহ ও আকরাম সহ 8 থেকে 10 জনের একটি সশস্ত্র দল পাম্পে চড়াও হয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপুর জেলা পাম্প মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক আমাদের 2টি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এই ক্রাইসিস মুহূর্তে আমরা অক্লান্ত পরিশ্রম করে তেল সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করতেছি। আমাদের এই পেট্রোল পাম্প এই সব সময় চালু আছে ইনশাআল্লাহ। কিছু অসাধু ব্যবসায়ী গতকাল রাত আনুমানিক 8টার দিকে হঠাৎ করেই এসে ক্যানে তারা অবৈধভাবে তেল নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে জোর করে তেল নিতে চাইলে তেল দিতে না চাওয়ায় তারা আমার ছোট ভাই, এখানে ওর হাতে পরিবহনে বিক্রি করা প্রায় লক্ষাধিক টাকা ছিল, এই হঠাৎ করে আক্রমণ করে ওর টাকা পয়সা সহ ছিনতাই করে নিয়ে যায় এবং ওকে এলোপাথাড়ি বেধড়ক মারধর করে। কিছু কালোবাজারি আছে, তারা আইসা এই তাফালিং করে আর হলো তেল একবার ছাড়া পাম্পার নিয়ে এইটা আমরা এই থেকে দিয়ে তারা হলো আমাদের মারধর করছে। এদিকে ফরিদপুরে ঈদের পর হঠাৎ করে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। এতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ফরিদপুরের 40টি পেট্রোল পাম্পের অধিকাংশে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধ। কিছু পাম্পে মাত্র 100 বা 200 টাকার তেল পাওয়া গেলেও দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। বাস, ট্রাক, মিনি পিকআপ, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালক তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন। অনেক চালক কাজের সুযোগ হারাচ্ছেন। শুধু ফিলিং স্টেশন নয়, খোলা বাজারের দোকানেও তেল বিক্রি বন্ধ রয়েছে। অভিযোগ আছে, সংকটের সুযোগে কিছু দোকানদার সরকারি দামের চেয়ে অনেক বেশি দামে তেল বিক্রি করছেন। যেখানে অকটেনের দাম 120 টাকা লিটার, সেখানে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত। 100 টাকার ডিজেলও বিক্রি হচ্ছে 125 টাকায়। চালকরা সরকারের হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন, যাতে দ্রুত সংকট নিরসন হয়। কালকে রাত্রি থেকে পর্যন্ত ফরিদপুরে আমি 40টা তেলের পাম্পে ঘুরলাম, বলতেছে তেল নাই। এখন ঈদের বাজার, মধুখালীর থেকে কানাইপুর পর্যন্ত যাইতে 7-8টা পাম্প থেকে একটা পাম্পও তেল দিতে গাড়ি ঘোড়া বন্ধ। আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব, মানুষ চরম ভোগান্তিতে আছে। এই ব্যাপারে আমি ক্যাব ফরিদপুরের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে যদি কোনো পাম্পে তেল থাকে
তাইলে ভোক্তাদের তেল দিতে হবে, এবং যদি তেল না দেয় এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ক্যাবের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন থেকে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ করতে পারবেন না। হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ওনাদের কোনো কাজ নেই। রোগীদের ওষুধ লিখে দিতে পড়াশোনা করেই চিকিৎসক হয়েছেন। বুধবার সকালে 250 শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের প্যাথোলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি। তিনি এ সময় চিকিৎসকদের সঠিক সময় হাসপাতালে আসার পাশাপাশি দায়িত্ব পালনের সময় বাইরের কোনো চিকিৎসা কেন্দ্রে রোগী না দেখার অনুরোধ জানান। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাসপাতালের সামনে কোনো দালাল কিংবা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদেরকে থাকতে দেবেন না। দালালদের দেখলে ছবি তুলে পুলিশে দেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের অনুরোধও জানান তিনি। দালালদেরকে আমরা হসপিটালের সামনে এবং ফার্মাসিউটিক্যাল কাউকে আমরা হসপিটালের সামনে দেখতে চাই না। ফার্মাসিউটিক্যাল কোম্পানির যারা প্রতিনিধি আছেন তারা অবশ্যই যাবেন ডাক্তারদের সাথে, ডাক্তাররা যেখানে বসে প্র্যাকটিস করে প্র্যাকটিসিং রুমে যাবেন, আপনার প্রাইভেট প্র্যাকটিসিং সেখানে যাবেন, সেখানে যেয়ে আপনারা আপনাদের কথা বলবেন, মন পুড়িয়ে কথা বলবেন, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি এই হসপিটালের ধারণ ক্ষমতা 250, প্রতিটা রুগীর সাথে 2-3 লোক আসে। তারপরে যদি দালাল এবং হসপিটালে 50টা উপরে হয়তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, তাদের লোক আসে, এই হসপিটাল ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং আমরা সবাই মিলে চেষ্টা করি যে এই হসপিটালের শৃঙ্খলা এবং সুনাম বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন সবাই মিলে। নড়াইলের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং জেলাকে অপরাধ মুক্ত করার প্রত্যয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার। বুধবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ সময় বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের একার পক্ষে সকল অপরাধ নির্মূল করা সম্ভব নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেন। তবে নড়াইলকে একটি আদর্শ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। জেলায় মাদকের বিস্তার রোধ এবং উদীয়মান কিশোর গ্যাং কালচার বন্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির কথাও জানান তিনি। পাশাপাশি শহরের যানজট নিরসন এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের বিষয়ে এ সময় আলোচনা করা হয়। অন্যান্য যে কোনো জেলার তুলনায় খুবই ভালো আছে বলে আমি মনে করি। আমি আর কিছু বলতে চাই না স্যার। বসন্তের আগমনে নবরূপে সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চারিদিকে ছড়িয়ে পড়েছে প্রকৃতির রঙিন আবেশ। ঝরে পড়া হলুদ পাতায় ঢাকা পথ আর গাছে গাছে নতুন কুড়ি যেন তৈরি করেছে এক নান্দনিক পরিবেশ। পড়াশোনার ফাঁকেই এই সৌন্দর্য উপভোগ করতে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। প্যারিস রোড সহ পুরো ক্যাম্পাস জুড়ে বইছে বসন্তের মৃদু মন্দ হাওয়া আর কোকিলের ডাক। বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতেই অনেক গাছ পাতা ছড়ায়। এই প্রাকৃতিক সৌন্দর্য ব্যস্ত জীবনে শিক্ষার্থীদের এনে দিচ্ছে বাড়তি প্রশান্তি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বসন্ত এলেই বদলে যায় প্রকৃতির রূপ, আর সেই রঙিন ছোঁয়ায় নবরূপে সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চারদিকে ঝরে পড়া হলুদ পাতার আস্তরণ, গাছে গাছে নতুন কুড়ি আর ফুলের রঙিন সাজ, সব মিলিয়ে যেন এক নান্দনিক সৌন্দর্যের রাজ্য। পড়াশোনার ব্যস্ততার মাঝেও এই ঋতুর আবেশে মেতে উঠেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোড, দুই পাশে সারি সারি গাছে গজিয়েছে নতুন পাতা। মাটির বুকে ঝরে পড়া হলুদ শুকনো পাতা তৈরি করেছে এক নরম গালিচা। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে টুকিটাকি চত্বর, ক্যাম্পাস জুড়েই বসন্তের ছোঁয়া। গাছে গাছে ফুটে উঠছে রঙিন ফুল, আর হালকা বাতাসে ঝরে পড়া পাতায় তৈরি হচ্ছে এক অপূর্ব পরিবেশ। বসন্তকালে বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় গাছের পানি সংরক্ষণের জন্য অনেক গাছ পাতা ছড়িয়ে দেয়। এতে করে তারা প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে পারে। ব্যস্ততার মাঝেও এই সৌন্দর্যই যেন কিছুটা স্বস্তি এনে দেয় শিক্ষার্থীদের জীবনে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়।
কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় জাগো নিউজ, সময় টিভি ও স্টার নিউজের প্রতিনিধি সহ অন্তত 20টি বসত বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গুড়িয়ে দেওয়া হয় একটি মাইক্রোবাসও। মঙ্গলবার রাতে নগুয়া এলাকা থেকে প্রায় 40 থেকে 45 জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে আখড়া বাজার এলাকায় ঢুকে মহড়া দেয়। এক পর্যায়ে তারা গলির দুই পাশের বাসায় হামলা চালিয়ে 20টি বসত বাড়ি ভাঙচুর করে। হামলাকারীরা জাগো নিউজ, সময় টিভি ও স্টার নিউজের 3 সাংবাদিকের বাসভবন ও লক্ষ্যবস্তু বানায়। একটি মাইক্রোবাসও তারা গুড়িয়ে দেয়। হঠাৎ এই তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ছোটাছুটি করতে দেখা যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র্যাব 14 দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভুইয়া জানান, আধিপত্য বিরোধে হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফরিদপুরের ভাঙায় ড্রামে করে তেল না দেয় পাম্পে হামলা, মালিক সহ আহত অন্তত 3। চাঁদপুর হাসপাতালে কোনো ওষুধ কোম্পানির প্রতিনিধি ঢুকতে পারবেন না, হুঁশিয়ারি এমপি শেখ ফরিদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নড়াইলে অনুষ্ঠিত হল পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা। কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 20 বসত বাড়িতে হামলা ভাঙচুর, এলাকায় আতঙ্ক, গুড়িয়ে দেওয়া হয়েছে মাইক্রোবাসও। এবং কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত 2, আহত অন্তত 4। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।